আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ভিডিওতে যে ফল গাছগুলোর চারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মূলত থাই লঙ্গান গাছের কলমের চারা। তো আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই যে বিষয়টি আপনাদেরকে বলবো, এগুলো হচ্ছে প্রত্যেকটা চারাই কিন্তু এই যে গ্রাফটিং করা, এই যে গ্রাফটেড কলমের চারা। আমরা আপনাদেরকে যে চারাগুলো দিয়ে থাকি বা দিব, সেগুলো হচ্ছে হাইট থাকবে আপনার সর্বোচ্চ 2 থেকে 2.5 ফিটের মধ্যে। এগুলো প্রত্যেকটাই অরিজিনাল কলমের চারা। এগুলো লাগানোর 6 মাস থেকে 1 বছরের মধ্যেই ইনশাআল্লাহ এই গাছগুলোতে কিন্তু আপনার গাছে থাই লঙ্গান চলে আসবে। এবং এই গাছগুলো আপনারা বাণিজ্যিকভাবেও লাগাতে পারেন বা বাসা বাড়িতে অর্থাৎ ছাদ বাগানে কিংবা বাড়ির আঙিনায় যে কোনো জায়গাতে লাগাতে পারেন। আর লিচু পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়াই কঠিন। তো লিচুর চাইতে কিন্তু লঙ্গান ফলটা আরও বেশি টেস্টফুল। এটা যারা হয়তো খেয়েছেন তারা হয়তো বা জেনে থাকবেন। তো আসলে এই লঙ্গানের ফল গাছের থাই লঙ্গান ফলটা আমাদের দেশে আরও বিস্তৃতি ঘটানো উচিত। আর একটা জিনিস দেখাই, দেখুন এই ছোট্ট গাছেই কিন্তু এই দেখেন অলরেডি আপনার এই যে গুটি সেট হয়ে গিয়েছে। অর্থাৎ আপনারা এগুলো নিয়ে লাগানোর, আমরা যে 2 থেকে 2.5 ফিট যে কলমের চারাগুলো দিব, এগুলো লাগানোর 1 বছর 6 মাস থেকে 1 বছরের মধ্যেই আশা করি গাছে থাই লঙ্গান চলে আসবে। তো এই গাছগুলোর ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, লাগানোর সময় অবশ্যই আপনারা জৈব সার দিয়ে লাগিয়ে দিবেন। কারণ জৈব সার হচ্ছে সবচাইতে আপনার মাটির বা যে কোনো গাছের জন্য খুবই উপকারী। মানে রাসায়নিক সার সাময়িকভাবে উপকার করলেও একটা সময় গিয়ে কিন্তু এটার কার্যকারিতাটা থাকে না। যে কারণে আপনারা চেষ্টা করবেন অবশ্যই জৈব সার দেওয়ার। আর যেখানে লাগাবেন সেটা মাটিতে যদি লাগান 2 থেকে 3 ফিট স্কোয়ার করে গর্ত করবেন। আর যদি টবে লাগান, যত বড় টব দিবেন তত বেশি উপকার পাবেন। কারণ হচ্ছে মাটি যত বেশি থাকবে গাছের গ্রোথ তত বেশি থাকবে। এরপরে আপনারা প্রত্যেক বছরই কিন্তু গাছকে প্রুনিং করতে দিতে হবে। কারণ প্রুনিং করে দিলে গাছের শাখা প্রশাখা বাড়বে, আর গাছের যত বেশি শাখা প্রশাখা বাড়বে থাই লঙ্গানের পরিমাণটা তত বেশি হবে। আর প্রত্যেক বছরে মিনিমাম 2 থেকে 3 বার কিন্তু গাছের চতুর্দিকে আলগা করে খুঁড়ে দিয়ে জৈব সার দিতে হবে, যে সারটা আপনারা লাগানোর সময় দিয়েছিলেন। এরপরে হচ্ছে যদি পাতাতে কোনো ধরনের রোগ ব্যাধির দেখা দেয়, সেক্ষেত্রে আমাদের নাম্বার যদি আপনাদের কাছে থাকে তাহলে আমাদের কাছ থেকে আপনারা পরামর্শ পাবেন। এছাড়াও আসলে আমাদের দেশে যেহেতু অনেক ভ্যারাইটির লঙ্গান রয়েছে, তার ভিতরে কিন্তু থাই লঙ্গানটা হচ্ছে অন্যতম। তো আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান অনায়াসে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমাদের বাংলাদেশে এটা একেবারে প্রমাণিত, আপনারা এখানে অবশ্যই করতে পারেন। এরপরে হচ্ছে যদি আপনারা আমাদের কাছ থেকে থাই লঙ্গান গাছের কলম চারা নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। অথবা যারা বাগান করতে চান বাণিজ্যিকভাবে, তারা সরাসরি আমাদের নার্সারিতে এসে কিন্তু আপনারা এই থাই লঙ্গান গাছের কলম চারা সংগ্রহ করতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে আপনাদেরকে বলবো, আপনারা যারা ছাদ বাগান মাঠ বাগান করেন, বলবো বেশি বেশি আপনারা গাছ লাগান। কারণ গাছ আমাদের হচ্ছে প্রকৃত বন্ধু। যদি বেশি বেশি গাছ লাগাই আমাদের পরিবেশের জন্য ভারসাম্য রক্ষা হবে। আর দেখা যাচ্ছে এখন আমরা প্রচুর পরিমাণে বন জঙ্গল উজাড় করে ফেলছি, গাছ শুধু কেটে ফেলছি, বাট সেই তুলনায় বা সেই অনুযায়ী কিন্তু আমরা অত বেশি গাছ লাগাচ্ছি না। তো আমরা চেষ্টা করব বেশি বেশি গাছ লাগানোর জন্য, যেহেতু গাছটা লাগালে আমাদেরই উপকার। তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই থাই লঙ্গান গাছের কলম চারার ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।